নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর বলবো, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে এমন একটা তথ্য সামনে এসেছে যেটা না জানলে অনেক মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারে। শুধু কাগজ দেখালেই হবে না, একটা ছোট ভুল করলেই কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন আপনি। এমনকি আপনার নাম চূড়ান্ত এসআইআর ভোটার তালিকা থেকে বাদও পড়ে যেতে পারে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তা বন্ধুগণ, নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যেসব ভোটারের বাড়িতে এখনও পর্যন্ত হিয়ারিং নোটিশ পৌঁছয়নি তাদের বাড়িতে নোটিশ পৌঁছানোর কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সব নোটিশ যেন বিতরণ করা হয় এবং সেই তথ্য বিএলও অ্যাপে আপডেট করা হয়। এই আপডেট সরাসরি কমিশনের নজরে থাকবে। এখন হাতে সময় আছে মাত্র কয়েকটা দিন। এর মধ্যে সব হিয়ারিং প্রক্রিয়া শেষ করে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত এসআইআর ভোটার লিস্ট প্রকাশ করতে হবে এবং এই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আর এই কারণেই হিয়ারিং প্রক্রিয়া এত তাড়াতাড়ি শেষ করার একটা চেষ্টা চলছে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, একটু মন দিয়ে শুনবেন। ধরুন আপনার বাড়িতে হিয়ারিং নোটিশ এলো, আপনি হিয়ারিংয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে ভুল ডকুমেন্ট জমা দিলেন। এই জায়গাতেই সমস্যাটা হচ্ছে। অনেকে কী করছেন জানেন, শুধু রেশন কার্ড জমা দিচ্ছেন, কেউ শুধু ভোটার কার্ড দিচ্ছেন, আবার কেউ ব্যাংকের বই, এলআইসি, পোস্ট অফিসে কাগজ জমা দিচ্ছেন। কিন্তু কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই কাগজগুলো একা যথেষ্ট নয়। যদি আপনার হিয়ারিং যে কারণে ডাকা হয়েছে সেই সমস্যার সঙ্গে ডকুমেন্ট ম্যাচ না করে, তাহলে সুপার চেকিংয়ের সময় ধরা পড়ে যাবে। আর তখন কী হবে জানেন, আপনার নাম চূড়ান্ত লিস্ট থেকে বাদ পড়ে যাবে। অনেকে ভাবছেন হিয়ারিং তো হয়ে গিয়েছে, কাগজ জমা দিয়েছি, এবার আর চিন্তা কী। তা বন্ধুগণ, এটা একটা ভুল ভাবনা। নির্বাচন কমিশন বলেছে কাগজ হতে হবে বৈধ এবং যে সমস্যার জন্য হিয়ারিং সেই সমস্যার প্রমাণ হতে হবে, নইলে নাম বাদ পড়বেই। ধরুন আপনার নামের বানানে একটু ভুল আছে, বা যাকে আত্মীয় দেখানো হয়েছে তার নামের বানানে সমস্যা আছে, এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে শুধু এমন একটা ডকুমেন্ট দেখাতে হবে যেটাতে সঠিক বানান আছে এবং যেটা 2002 সালে ভোটার লিস্ট বা পুরনো নথির সঙ্গে লিঙ্ক করা যায়। এইটুকু করলেই আলাদা কোনো কাগজ লাগবে না। যারা এখনও হিয়ারিংয়ে যাননি তাদের জন্য একটা সতর্কবার্তা আছে। যে কারণে আপনাকে ডাকা হয়েছে ঠিক সেই কারণ অনুযায়ী ডকুমেন্ট জমা দেবেন। অন্য কিছু জমা দিলে আপনার নাম সরাসরি ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে পারে। আপনি যে কাগজ জমা দিয়েছেন সেগুলো আবার সুপার চেকিং হবে এবং এই চেকিং শেষ হওয়ার পরেই ঠিক হবে আপনার নাম এসআইআর ফাইনালিস্ট থাকবে কি না। এখনও লক্ষ লক্ষ হিয়ারিং বাকি। এই ভিড়ের মধ্যে ভুলে অনেক বৈধ ভোটারের নামও বাদ যেতে পারে। ধরুন আপনি সব ঠিকঠাক কাগজপত্র জমা দিলেন, তবু ফাইনালিস্টে নাম নেই। তাহলে প্রথমে আপনি আপিল করতে পারবেন, এই জন্য সময় পাবেন 10 দিন। তাতেও কাজ না হলে দ্বিতীয় আপিল করতে পারবেন। দ্বিতীয় আপিলের পর নাম উঠে গেলে আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাতেও নাম না ওঠে, তাহলে সব বৈধ নথিপত্র দিয়ে ফর্ম 6 ফিল আপ করে নতুন করে আবেদন করতে হবে। এই কথাটা কমিশন একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে শুধু কাগজ জমা দিলে হবে না, কাগজ হতে হবে সঠিক, বৈধ এবং প্রাসঙ্গিক। যে সমস্যার জন্য হিয়ারিং সেই সমস্যার সমাধান হলে তবেই আপনার নাম ফাইনালিস্টে উঠবে। অনেকে জানতে চাইছিলেন কার নাম বাদ যেতে পারে, কোন ভুলগুলো করলে সমস্যা হবে। এই ভিডিওতে সব কিছু আজ পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তা বন্ধুগণ, এই ছিল আজকের মতো আপডেট। ভিডিওটা উপকারে লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।